ভারতের বুকে আগুন ধরিয়ে চীনে গেলেন আম ডক্টর মোহাম্মদ ইউনূস। লাল গালিচা সম্বর্ধনা। আ বিগত কয়েক বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে এমন বিরল সম্মান জানালো চীন। There are many issues and many it has a serious significance. Um, we, I mean, we could talk about later. But today my subject is একের পর এক সুখবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য। ভারতীয় ষড়যন্ত্র আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় যে ষড়যন্ত্র হালে পানি পাচ্ছে না এবং এটা মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। Bad news for India and a serious bad news for India. There are many issues we can talk about that coming out from the United States regarding India. Bad news, all about an all-out war look like declared by the Trump administrations against India. Ladies and gentlemen, today যে বিষয়গুলা সবসময় বলে থাকি আপনাদেরকে এবং আমার কনসার্নের জায়গাগুলা আপনাদেরকে বলি যে এটা হলে এটা হবে না, এটা হলে এটা হবে না। বিশেষ করে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে বা যুক্তরাষ্ট্র বিষয়ে সবসময় আমি বলে থাকি। কেন বলি আপনারা নিশ্চয়ই জানেন যে আমার একটা দেশ, তারা যদি চোখ রাঙ্গায় আপনার দিকে আপনি শেষ। এটা বাস্তবতা। এটা মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। এটা কেউ অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারো নেই, কেউ করেও না এটা। অবশেষে যেটা ভাবছিলাম এবং বলেছিলাম, দেখেন মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী হবেন, এই কথাটা আমি প্রথম সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে আমি আপনাদের সামনে বলেছিলাম যে মার্কো রুবিও হতেন যখন তার নামটা মাত্র আসলো, যখন আমাদের মিডিয়ারা গুনাক করে জানতে পারেনি কারা কে হচ্ছেন আপনার পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট যাকে বলে আমরা আমেরিকাতে। উনি হয়েছেন, তার সম্বন্ধে অনেক কথাবার্তা বলেছি কয়েকটা লাইভে আমি। মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা বাণী দিয়েছেন এবং সেখানে উনি বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেছেন এবং ইন্টারিম গভর্নমেন্টের গৃহীত পদক্ষেপ টুয়ার্ডস দ্য রিস্টোরিং ডেমোক্রেসি ওর ডেমোক্রেসিকে বা গণতন্ত্রকে সমৃদ্ধশালী, অথবা আমি যদি বলি যে এই এটাকে কি বলে আপনার সাস্টেইনেবল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে এই সরকার যা যা করেছে সমর্থন ব্যক্ত করেছেন। হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ দ্যাট তার পূর্ণ সমর্থন এই সরকারের প্রতি। দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। এবং আমি মনে করি আরো একটা অবস্টাকল যেটা আই ওয়াজ লিটল বিট কনসার্ন, এটা ক্লিয়ার হয়ে গেল। অর্থাৎ তুলসী কাবাডের বক্তব্য এখানে আসলে কিছুই না, মূলত পররাষ্ট্র মন্ত্রী বা আপনার সেক্রেটারি অফ স্টেট এবং মুখপাত্র যেটা বলছিলেন উনার ওই মানে কথার যেন মনে হচ্ছে প্রতিধ্বনি এখানে আমরা পেলাম গতকালকে। সো আপনার এটা একটা গ্রেট নিউজ ফর বাংলাদেশের জন্য এবং ভারতের সব ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, অর্থাৎ ভয়ঙ্কর বিপদ। শুধু এইটা না, আমি এটা পোস্ট করেছি আমার ফেসবুকে, যাবেন সেখানে হচ্ছে ভারতের রোয়ের বিরুদ্ধে স্যাংশন আনার জন্য আপনার এই রিলিজিয়াস আপনার এই প্যানেল যেটা আপনার এই যুক্তরাষ্ট্রের তারা করেছেন বিবিসি বাংলা প্রথম বড় হেডলাইন করে বড় থামলাইন দিয়ে 1 ঘন্টা আগে, যদিও আমি এটা পোস্ট করেছি 5 ঘন্টা আগে, তারা দিয়েছেন এবং এখন বাংলাদেশের পত্রপত্রিকা আসতেছে রোয়ের বিরুদ্ধে। এখন এটা ওয়াই ইট ইজ সিগনিফিক্যান্ট, বিকজ ইট সিগনিফিক্যান্ট এই কারণে যুক্তরাষ্ট্র যখন কোনো সংস্থা দেশ ব্যক্তির বিরুদ্ধে স্যাংশন আনে তার বিরুদ্ধে বিভিন্ন রাউন্ডে তারা অভিযোগ মানে মানে তুলায় প্রথমে। সুতরাং ইটস নট এ গুড সাইন ফর র। আপনারা জানেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আপনার রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্স উইংস যেটাকে বলে, তারা আপনার খালিস্তানপন্থী নেতাদেরকে হত্যার সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাকাণ্ড ঘটানোর মতো দুঃসাহস তারা দেখিয়েছেন, যেটা আমেরিকা কখনোই পছন্দ করে না এবং তারা করেওনি এই ক্ষেত্রে। এবং তারই প্রতিফলন বা প্রতিদান হয়তোবা রকে দিতে হচ্ছে। এবং আমি যখন দেখেন আল্লাহর হুকুম দেখেন, বাংলাদেশে বলছে মাইনরিটি নির্যাতন হয়, বাংলাদেশ নয় খুদ ভারতের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়কে আপনার উপর আঘাত হানার জন্য আপনার বা বিনষ্ট করার জন্য দায়ী করা হচ্ছে ভারতকে, অর্থাৎ সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট। অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল বাংলাদেশকে স্যাংশন দেওয়া যায় কিনা এবং প্রশ্ন তুলেছিল রিলিজিয়াস মাইনরিটির ইস্যু নিয়ে ভারতীয় সাংবাদিক, যে আমাদেরকে কোনোভাবে স্যাংশন দেওয়া যায় কিনা বাংলাদেশকে। এটা হলো আপনার এই সবচেয়ে বাস্তবতা, রাইট? তো কল্পনা করেন আরো একটা ভালো খবর, সুসংবাদ বাংলাদেশের জন্য, অর্থাৎ ভারতীয় ষড়যন্ত্র একের পর এক বিনষ্ট হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা হলো সবচেয়ে গুড নিউজ। সুতরাং উল্লাস করার মতো অবস্থা এবং বাংলাদেশের মানুষের যারা আছেন আপনার তাদের জন্য। সো উনি যেটা বলেছেন মার্কো রুবিও, আমি আবার বলি, এবং
এই সরকারকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সার্টিফাই করলো আবারও তারা, এবং ডক্টর ইউনূসের সরকারের প্রতি তাদের কি ধরনের আস্থা তারা যে স্থাপন করেছে বা বিশ্বাস আছে তারা সেটা প্রমাণ করলো। এবং এটা যে আরো প্রমাণ হয়েছে তার একটা উদাহরণ হলো, আমি আপনাদেরকে বলি। সেটা হলো, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট সময়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক যারা আছেন তারাই বলছেন এটা, জলিল মিথ্যা বলছে। জলিল হচ্ছে ড্রাগ ডিলার, উনি কিন্তু ব্যবসা করে না, উনি অন্য কিছু করে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে মানে এই বাহিরে। এজন্য উনার আপনাকে আমি বলছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকাতে মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং রাইট নাও, বুমিং। মানুষ যিনি যার সাথে আমার কথা হলো গার্মেন্টসের, উনি বলছে তারা মানুষ চায়, ইংরেজি জানা মানুষ চায়, লুক চায়, কমিউনিকেট করতে পারে আরো মানুষ চায়, প্লাস প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা মানুষ, নতুন মানুষ নিয়োগ দিয়েছেন, অর্ডার দিয়ে কুলাতে পারতেছে না বর্তমানে বাংলাদেশের এই মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা সত্যিকার অর্থে যারা ব্যবসা করেন, কয়েকটা গ্রুপ আছে এদের কথা বলছি। এবং বিশেষ করে ডক্টর ইউনূসের আস্থা পাওয়ার পরেই তারা আসলে আচ্ছা মাসুম ভাই, ডু ইউ নো বঙ্ক ফেসবাঙ্ক অ্যান্ড মেটা, আচ্ছা আই অলওয়েজ, আচ্ছা, তো তারা বলছেন যে, এবং একটা ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিকরা অখুশি সরকারের উপরে, কোনটাতে? সেটা হলো ওই যে ডক্টর ইউনূস আইএলওর বা গার্মেন্টস শ্রমিকদের অধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। তো এটা তারা চায় না, স্বাভাবিক তারা চাইবে না, বাট এটাই নিয়ম, এটা করা উচিত। সো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বুমিং, এটা যে তাদের একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার উপরে, অথচ অক্টোবর পর্যন্ত তাদের চাকরি যায় অবস্থা। এই আপনার এই আপনার আগস্টের 5 পর্যন্ত, মানে আপনার এন্ড অফ দ্য আগস্ট পর্যন্ত চাকরি যায় অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক মানে কর্মচারী যারা আছেন। যেই মাত্র অক্টোবরে মানে পা দিয়েছে তারা, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে আপনার অর্ডার নাকি এমনভাবে আসা শুরু করছে যে এখন তারা অর্ডার দিয়ে কুলাতে পারতেছে না, এমন অবস্থা বর্তমানে বাংলাদেশের। যেটা আমি গতকালকে বলেছি যে এক্সপোর্ট বেড়েছে আরএমজি সেক্টরে 7%, এবং যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে। তো থিংক অ্যাবাউট দ্যাট, এটা কি ধরনের। আজকে চীনে এটা হচ্ছে, চীনের ওনাকে তারা লাল গালিচার সম্বর্ধনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং এটা ভারতের জন্য, দেখেন ভারতের গুম হারাম করার জন্য আপনারা কি করে যাচ্ছেন ডক্টর ইউনূস সরকার বা বাংলাদেশের মানুষ। এই সফরটা কোনোভাবে মেনে নিতে পারেনি ভারত, মনে রাখবেন। সেকেন্ড থিং হলো, রোয়ের উপরে আসতেছে আপনার স্যাংশন, তারা বলছেন এটা মানে যে কোনো সময় আসতে পারে, রাইট? তারপরে কি? তারপরে হলো মার্কো রুবিও বাংলাদেশকে নিয়ে ফাজারিফ কথাবার্তা। প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ ভারত ম্যাচে ড্র করেছে বাংলাদেশ, অর্থাৎ 185 র্যাঙ্কের সাথে আপনার ড্র করেছে ভারত, মানে 125-এর র্যাঙ্কিং। অর্থাৎ বাংলাদেশ কেন্দ্রিক সব দিক দিয়া মোটামুটি একটা ভয়ঙ্কর মক্তব্যের মতো পড়ার মতো অবস্থা ভারতের এবং ভারতের অর্থনীতির। এটাই দুশ্মনী কাহাকে বলে, কত প্রকার ও কি এটার হিসাব তারা এখন নিশ্চয়ই বুঝে যাবেন। এবং এবং শেখ হাসিনার হুঙ্কার ভারত থেকে বসে, এটা যে কতটা আপনার মানে একটা ব্যর্থ এবং এক ধরনের অসার, সেটা প্রমাণ হয়েছে। এবং আমি জানি না ভারত শেখ হাসিনাকে নিয়ে কি করতে চাচ্ছে, তবে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আমি জানি না। এখন আমি আপনাদেরকে দেখাই, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে, এগিয়ে বলেছি। এবং এখানে আমি আপনাদেরকে একটা তথ্য দিই, সেটা হলো ভারত এই চীন তাদের সবচেয়ে সুপিরিয়র ফাইটার জেট বাংলাদেশে দিতে চায় না। কেন দিতে চায় না জানেন? তারা দিত, কিন্তু দিতে চায় না এই কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাওয়ার পরে যে সরকার আসবে, যেই সরকার আসবে তারা ভারতীয় প্রেতাত্মা হতে পারে। এই বয়ে তাদের সবচেয়ে সুপিরিয়র এবং সফিস্টিকেটেড ইনভেনশন তারা বাংলাদেশকে দিতে চায় না। আর নাহলে তারা বাংলাদেশকে এই ফাইটার জেটটা বাংলাদেশকে দিত, তারা মানে চীনরা দেয় না। বিকজ পরবর্তী গভর্নমেন্ট যারা আছে এদেরকে তারা বিশ্বাস করতে পারে না যে এরা আসলে চীনপন্থী থাকবে না ভারতের আজ্ঞাবহ হয়ে আওয়ামী লীগের মতোই আবার তারা এভাবে চলবে। এইটাই হলো মূলত আপনার এই মানে মানে চীনের মানে অনাগ্রহ বা তাদের যে এই যে মানে অনাস্থা বা মানে সন্দেহর মানে জায়গাটা। সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো যে কোথায় গেল এটা, আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাই। আপনারা দেখেন যে বিবিসি বাংলা তারা ভারতের রয়ের উপরে যে স্যাংশন আসতে এই বিষয়ে তারা বলতেছেন কি, এটা একটা আপনাদেরকে দেখানো দরকার। বিবিসি বাংলা, হিয়ার উই গো। বিবিসি বাংলা আজকে তারা যে রিপোর্টটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা একটা মারাত্মক, আমি 6 ঘন্টা আগে এটা দিয়ে সেহরির সময় যখন উঠছিলাম তখন দিয়ে আমি ঘুমাইছিলাম। প্রধানমন্ত্রী, আচ্ছা, রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের। লুক এট দ্যাট, হিয়ার উই গো, টেক আ লুক এট দিস। কোথায় থেকে কোথায় যায় খেলা, আপনি দেখতে থাকবেন খালি আপনারা।
G110, ইউ আর রাইট, সরি, এবার ইয়া জি এই এইটাই, এই ফাইটার জেটটাই মানে আপনার মানে বাংলাদেশকে দিত তারা, যদি আস্থা বা ট্রাস্ট করতে পারে পরবর্তী গভর্নমেন্টকে, মানে চীন, বা দিবে না তারা। আমি আবার বলছি, আই অলওয়েজ প্রেফার দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আই এম অ্যান আমেরিকান সিটিজেন, সো আমি আমেরিকার স্বার্থটা সবার আগে দেখি, বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখি, তারপরেই আমি দেখি আমেরিকার স্বার্থটা। তবে আমেরিকার স্বার্থ কিছু ক্ষুণ্ণ হলে কিছু নাই, কারণ আমেরিকার এতটা পাওয়ার আছে, বাংলাদেশের ক্ষেত্রে স্বার্থ মানে বিলিয়ে দিল তাদের কোনো সমস্যা হবে না, যেটা তারা করে সাধারণত তারা সবসময়। আপনারা দেখেন যে বলছে যে ইউএসএফআইসিআরএফ কে আন্তর্জাতিকভাবে এন্টিটি অফ কনসার্ন হিসাবে চিহ্নিত করার দাবি তুলেছে ভারত। আচ্ছা, এটা তারা বলছে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আপনার ভারতের যে এই ভদ্রলোক, যিনি বলছিল যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, আর শেখ হাসিনা নির্বাচিত হওয়ার পরে বলছিল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটার। দিস জেন্টলম্যান, the same gentleman, look at his face, look at his face, this gentleman, he said that, right? So বিস্তারিত কমেন্টে, একটা বিস্তারিত কমেন্টে যাবো কিনা, আমার তো এখানে আইপ্যাডও আছে, এখানে পড়তে পারি, বাট আমি মনে করি হ্যাঁ আমি সম্মতি দিয়েছি, বাংলা টাংলা ঝামেলা দেখা যাচ্ছে এখানে। বলছে যে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর উপর নিষেধাজ্ঞার যে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র, একটি সংস্থা সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে যখন এই কাজটা হয়, যুক্তরাষ্ট্র যখন কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাষ্ট্র বা অর্গানাইজেশনের উপরে স্যাংশন দিতে চায় বা এদের বিষয়ে কোনো ব্যবস্থা নিতে, তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটার উপর প্রস্তাব তুলে তারা। That's how it is. That's why it's very, very significant, ladies and gentlemen. এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করাটা সেই জিনিসটাকে আরো মানে প্রমাণ করেছে তারা এই জায়গাতে। অর্থাৎ ভারত, আমি বললাম না যে ভারত, এবং আরো একটা খারাপ খবর দেই, এটা আপনারা জানেনও না, ইউএস ইমিগ্রেশন অ্যাটর্নি যারা আছেন, ইমিগ্রেশন অ্যাটর্নি, আমি এই কথাটা কেন বলছি, দেখুন ভারতীয় যারা আছেন এরাও আমাদের মতো, মানে আমাদের মতো, তারও বেটার লাইফ চান বলেই বিদেশে পাড়ি জমান। আমরা করেছি, আপনারা করেন, সবাই, নাথিং রং উইথ দ্যাট, দ্যার আওয়ার ব্রাদার্স আনডাউটলি। বাট কেন এই প্রশ্নটা আমি করতেছি, বিকজ তাদের অতি বাড়াবাড়ি এবং তাদের ষড়যন্ত্র পড়লে কি করতে হয়, কিভাবে এটা মানে নিজের উপর আসলে কিভাবে কি করতে হয়, সেটাই প্রমাণ। আপনারা জানেন এদেশের অ্যাটর্নি যারা আছেন, তারা ভারতীয় সিটিজেনদেরকে, ভারত এই মুহূর্তে মানে যারা F1 ভিসা থেকে শুরু করে গ্রিন কার্ড আছেন, কোন ভারতীয়দেরকে আমেরিকার বাহিরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন গতকালকে। ওয়াই? অর্থাৎ ইউনাইটেড সিটিজেন্স, মানে ইউএসসিআইএস, ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস, যারা তারা ভারতীয়দের রিএন্ট্রিতে তারা এতটা কঠোর, এতটা ভয়াবহ পদক্ষেপ নিচ্ছে, almost 25% Indians, non-citizens Indian, that includes citizen as well. সিরিয়াস স্ক্রুটিনি করতেছে তারা এয়ারপোর্টে ভারতীয়দের, কারণ আমেরিকান সিটিজেন, এটা কেন বলছেন অ্যাটর্নিরা, কারণ তারা এই ভারতীয় ইন্ডিয়ান নাগরিকদের তাদেরকে রিপ্রেজেন্ট করে থাকেন, এই জন্যই তারা সিগন্যালটা দিচ্ছেন, সিরিয়াসলি কঠোর অবস্থান নিচ্ছে তারা ইউএস সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিসেস। সো ভারতের জন্য সব দিক দিয়ে খারাপ খবর, ভারতের জন্য। কল্পনা করতে পারেন, মানে এটা আমি এটা আসলে আমার সাবজেক্ট না, এই জন্য আমার কাছে নাই। টিকটকে বড় বড় অ্যাটর্নি যারা আছেন, ইমিগ্রেশন অ্যাটর্নিস এই দেশের, সবাই তারা, ইভেন ব্রাডস্টেইন, বিখ্যাত অ্যাটর্নি, নিউ ইয়র্ক বেস, বদলুকও কিন্তু নিজেও বলেছেন এটা, এবং আরো যারা আছেন তারা বলেছেন যে কোন অবস্থাতে যেন নন সিটিজেন ইন্ডিয়ানরা ইন্ডিয়ার বাহিরে না যান, বিকজ সিরিয়াস মানে কঠোরতা তারা অবলম্বন করতেছে তাদেরকে রিএন্ট্রি পারমিট বা অ্যাডমিট করার জন্য সিটিজেনশিপ ইমিগ্রেশন সার্ভিস। সো দেখেন আপনারা ভারতের মানুষ যারা আছেন, আপনারা বাংলাদেশের বিরুদ্ধে লাগছিলেন, একটা পিসফুল দেশকে ধ্বংস করার কাজে ব্যবহার হতে, আপনারা সব দিক দিয়ে ব্যতিগ্রস্ত এই মুহূর্তে। কানাডার সাথে সম্পর্ক খারাপ, সারা আপনার মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক খারাপ, সারা মানে নিকটবর্তী দেশের সাথে সম্পর্ক খারাপ, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না কয়েকটা কারণে। বাংলাদেশ বিষয় ভালো যে যাচ্ছে না, এবং তারা যে বাংলাদেশ বিষয়ে তারা টোটালি সেপারেট করেছে, বেঙ্গল টাইগার জয়েন এনসিপি ব্রাদার, এনসিপি ইজ বিং ওয়াচড, আন্ডার ওয়াচ রাইট নাও, টু বি honest, by me. But thank you so much for this offer, brother, inshallah. So আপনি কল্পনা করেন যে তারা অনেক কিছু করেছিলেন, প্রত্যেকটা জায়গায় তারা ধরাশয়ী হয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে, অথচ বাংলাদেশের এবং ভারত কেন বারবার নির্বাচনের জন্য তাগিদ দেয়, কারণ ভারত is going to be biggest loser in this regard because $17 billion মার্কেট, এবং
তারা যে আমাদের দেশে কি ধরনের দুশ্মনী করেছে ভাই, আপনি কল্পনা করতে পারবেন না। এটা আমি দেখে তো আশ্চর্য। ওই পেঁয়াজের উপরে, পেঁয়াজ তো বিক্রি করে সিন্ডিকেট করে বাংলাদেশে, ওইটার উপরে আবার 20% ট্যারিফ দিত তারা, অর্থাৎ ডাবল মানে পয়সা নিত বাংলাদেশের মানুষের কাছ থেকে। এটাই শেখ হাসিনার অধীনে তারা করেছে, বাংলাদেশটাকে কুক্ষিগত করে। কল্পনা করতে পারেন একটা দেশে মার্কেট ফ্রি মানে বাণিজ্য চুক্তি আছে আমাদের সাথে, সেখানে মানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা মার্কেটে, সেখানে আবার ট্যারিফ দিত তারা, দিয়ে টাকা নিত ডাবল টাকা বাংলাদেশের মানুষের কাছ থেকে। ইমাজিন দ্যাট, এটা কি ধরনের দুশ্মনী এবং লুটপাট করেছে তারা আওয়ামী লীগের সাথে আমাদের। এবং বাংলাদেশের যে টাকা পাচার হয়েছে কমপক্ষে 1/3 বাংলাদেশি টাকা পাচার হয়েছে ভারতে। এটা ভারতে আছে সব টাকা, কারণ আওয়ামী লীগ যারা আছে এরা তো এক ধরনের ভারতীয় সবাই বলতে গেলে। তো তারা টাকা পাচার করেছেন বিকজ সেফ মানি যারা আছেন তারা। এই হচ্ছে ভারতের বাংলাদেশের প্রতি বন্ধুত্ব সুলভ আচরণ, আমি মানে সত্য কথা বলতে গেলে। তো এখন আপনি দেখেন যে এই যে ভারতের রয়ের প্রতি স্যাংশন, এবং এটা হেডলাইন বিবিসি বাংলা, আমি তো পোস্ট করেছি কখন, রয়টার্স দিয়েছে এটা। সরি টু সে দ্যাট গাইস, ইউ নিড টু ওয়াচ দ্যাট টু, রাইট? বিকজ আই শেয়ার্ড ইট, এবং আমি যখন দিয়েছি কোথাও দেখি নাই তখন। এটা সত্য কথা বলছি, আমি 6 ঘন্টা আগে সম্ভবত এটা আমি পোস্ট করেছিলাম। তারপরে এখন আমি দেখি যে আপনার আরো কয়েকজন আছেন তারা এটা করেছেন। আচ্ছা, কোথায় গেল? তো রয়টার্স দিয়েছে, আমি আপনাদেরকে মানে রয়টার্সটা দেখাই, এটা ভেরি ইন্টারেস্টিং। এটা আমি পোস্ট দিয়েছি, আমি আপনাদেরকে দেখাই আমি কখন পোস্ট দিয়েছি। আমি কোথায় গেল? আচ্ছা, বাংলাদেশের ব্রেকিং নিউজ 7 ঘন্টা আগে বিবিসি বাংলা দিয়েছে, ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে, মানে তারা এখন পেয়েছে। 7 ঘন্টা আগে আমি দিয়েছিলাম, এবং আমি আপনাদেরকে বলি এখানে আমার কমেন্টস আছে, কমেন্ট সেকশনে কিন্তু আমি রয়টার্সের, এই দেখেন রয়টার্সের এটা আমি পিন করে রেখেছিলাম আপনাদের দেখার জন্য, যে ইউএস রিলিজিয়াস ফ্রিডম প্যানেল আর্জেস স্যাংশনস এগেইনস্ট ইন্ডিয়াস এক্সটার্নাল স্পাই এজেন্সি। থিংক অ্যাবাউট দ্যাট, রয়টার্স। এবং এটা একটা সিগনিফিক্যান্ট খবর তাদের জন্য। এবং panel says it and is seeing rising minority abuse. Thank you so much to this, I mean, you guys, because আপনারা বাংলাদেশকে মাইনরিটি নির্যাতনের ফার্টাইল ল্যান্ড হিসাবে মানে প্রতিষ্ঠিত করার জন্য ভারতীয় ষড়যন্ত্র তারা 24/7 কাজ করেছে। আল্লাহর কি হুকুম দেখেন, এটা বুমেরাং হয়ে টোটাল অপোজিট মানে ওয়েতে চলে গেছে এখন। এবং India dismisses report, by the way. The commission urges Vietnam to be designated as a country of particular concern. Panel's recommendations are not binding. Obviously, it's not binding, but they said that. এবং আপনি কল্পনা করেন বাংলাদেশ আসতে পারতো না এখানে? Why not? Because they trusted Dr. Mohamed Yunus government and trusted Dr. Mohamed Yunus concern. এবং তারা সারাদিন মানে গেউ করে বাংলাদেশ নিয়ে। কিন্তু ডক্টর ইউনুস যখন বলেন ইটস লাই, ইটস ফলস, প্রপাগান্ডা, সারা পৃথিবীর যারা আছে মানে সাদারা তারা মনে করে এটা সত্যি বলছে উনি প্রপাগান্ডা, বিকজ তারা জানে ডক্টর ইউনুস ইজ নট লাইং। অন্য সরকার হলে হাসিনা হলে, শেখ হাসিনা হলে বলতো ও এই মহিলা উপরে বিশ্বাস করা যাবে না, কারণ তারা জানে বাংলাদেশের রাজনীতিবিদরা আমরা যেভাবে জানি এরা মিথ্যুক, এরা দুকাবাজ, এরা প্রতারক, এরা গরিব, এরা ছোট লোক, মানে এটা মানে আমার শেফুদার বক্তব্য দিলাম আর কি আপনার, এবং এরা করাপ্টেড, এটা খুব ভালো করে তারা জানে। এজন্য তাদের কথা তারা কখনো বিশ্বাস করে না। কিন্তু ডক্টর ইউনুস যখন বলেছে বিকজ অফ হিজ ক্রেডিবিলিটি, পার্সোনাল ক্রেডিবিলিটি এন্ড আই মিন ইমেজ, তারা সাথে সাথে এরা বিশ্বাস করে ফেলছে। এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা একই কথা বিশ্বাস করেছে, টোটাল মানে অর্ডার নাই। যখন উনি বলেছেন আমরা এটা মেকআপ করবো, গ্যারান্টি দিচ্ছি আপনারা অর্ডার দেন, সময় মতো পৌঁছে দিব, সময় মতো পৌঁছে দিয়েছে তারা। অর্ডার দিয়ে বলে ফেলতেছে এখন ইউরোপে, আমেরিকা, আপনার বাংলাদেশে। ইটস আনবিলিভেবল ঘটনা। কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই টাকা পাচারকারী দুর্বৃত্তরা আপনার সরি মানে তারা খুশি না। ওয়াই তারা খুশি না? কারণ তারা ওই যে আইএলওর যে রেকমেন্ডেশনস, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের রেকমেন্ডেশনসগুলো উনি চাপিয়ে দিয়েছেন যে এগুলো আপনাকে ট্রেড ইউনিয়ন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে শ্রমিক অধিকারের বিষয়টা নিশ্চিত করতে হবে। এটাই তারা পছন্দ করতেছে না, এটা আমি গতকালকে জানলাম। সো আপনি দেখেন এটা। এবং মার্কো রুবিওর এটা যদি আপনারা না পড়েন তাহলে তো আসলে কাজটা ঠিক হবে না, কারণ এটা পড়া উচিত বলে আমি মনে করি। ইউএস এমবাসিটা গেল কোথায়, এটা আমি দেখাই আপনাদেরকে। ইউএস এমবাসি ঢাকা উনি সুন্দর করে দিয়েছেন। এবং আরো একটা আমি আপনাদেরকে বলি, on behalf of the United States of America, I congratulate the people of Bangladesh as they celebrate their Day of Independence on March 26. This celebration comes at a pivotal point in Bangladesh history as the interim government prepares the nation for election that will allow the people of Bangladesh to choose the path forward for their nation. The United States supports Bangladesh and its journey towards democracy and reforms towards the democracy. It's fantastic. Look at that. Supports. 100% supports. এটি আমরা চাই, এটা বজায় রাখতে হবে। এই জন্য স্টেট ডিপার্টমেন্টে আমাদের যারা আছেন, যারা মাঝে মাঝে যান, তাদেরকে আমি অনুরোধ করব আপনার প্রশ্ন করবেন, এখানে থাকতে হবে। এবং সরকার অ্যাপয়েন্ট করা দরকার কিছু মানুষকে আমরা এটা দেখভাল করার জন্য। ইনশাল্লাহ
যখন দেখতে পারেন আপনারা অনেককেই এখানে, এবং এটা হচ্ছে সবচেয়ে একটা গ্রেট খবর বাংলাদেশের জন্য আজকে। চীনে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, লাল গালিচা সম্বর্ধনা। এজ ইউ গাইজ নো, এন্ড আই থিঙ্ক ইউ শুড, আপনাদের কিছু একটা দেখা উচিত মনে করি। সো লেটস প্লে দিস ক্লিপ, রাইট? দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে যোগ দেবেন তিনি। 28 মার্চ বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতা নিয়ে আলোচনা হবে। একই দিনে এবং আমি সবচেয়ে চাই তিস্তা প্রকল্পটা যেন কাকে দেওয়া হয়, আপনার ওকে বা চীনকে দেওয়া হয়। লালমনিরহাটের যে আমাদের যে আপনার এয়ারফিল্ড আছে, সেটাকে যেন ভালো করে করা হয়। অনেক খেলা আছে মানে পৃথিবীতে ঘটতে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন অনেক ধরনের খেলা গেম আছে, এগুলো ঘটতেই যাচ্ছে। That's the bottom line, ladies and gentlemen. But don't forget subscribe and support channel News Bangla, by the way, এটা বলে রাখি, এটা বলা দরকার আছে। এবং so all about great news, and আমেরিকার কাছ থেকে বাংলাদেশ has been cleared from the United States. We do not have a minority torture problem, is rejected, denied by the United States government and the State Department, ladies and gentlemen. And India defeated badly, and their propaganda and Awami League sponsored propaganda defeated pretty badly in this regard, ladies and gentlemen. এবং সত্য এবং facts just prevailed or won in this regard, because তারা চেষ্টা করেছে, আপনি কল্পনা করতে পারবেন না, 24/7। এখানে বাংলাদেশি মিডিয়ার সমস্যা কি, আপনার এদেরকে দুয়ে দেওয়া দরকার। কিভাবে? ভারতের আমি মনে করি একটা সরকার বাংলাদেশের যে কোনো একটা দুইটা মিডিয়াকে প্রয়োজন টাকা পয়সা কিছু দিয়ে হলেও বলে, তোমাদের কাজ হলো সারাদিন খালি ভারতে মাইনরিটি নির্যাতনের খবর প্রতিদিন 1 ঘন্টা দেওয়া। এইটা করা দরকার, এটা করা দরকার বলে আমি মনে করি। মানে আপনি এক্ষেত্রে সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারবে কে জানেন? 21 টেলিভিশন এখন আর এনটিভি। Sorry, are you ready? Okay, so we're gonna go right now, ladies and gentlemen. I'll see you next time. My wife ready. তো আমাদেরকে চলে যেতে হবে, আমরা একটা জায়গাতে যাচ্ছি। তো ভালো থাকবেন, আর কথা হবে ইনশাল্লাহ। আর বলে রাখি, দিস আর অল গুড নিউজ ফর বাংলাদেশ, অ্যান্ড প্রপাগান্ডার মৃত্যু হলো ভারতের। তবে we could keep watching everything, because এদেরকে বিশ্বাস করা মুশকিল, কারণ এরা reckless, completely and seriously unfriendly nation to the Bangladeshi people and Bangladesh. Babel, ladies and gentlemen. Be blessed and see you next time, maybe today again. Assalamu alaikum.